10 মিনিট হরি কথা বলবার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ। এটা ভগবানের একটু বাইরে থাকতো। আর আপনারা যারা সামনে আছেন একটু সামনে আসুন, পিছনে অনেক লোক আসতে পারছে না, প্লিজ বাইরে আসুন। অনেক লোক ওইখানে তারা দর্শন করতে পারছেন, সামনে আসুন, কোনো সমস্যা নেই। আর এখানে চেয়ার 3টা আছে, মোটামুটি লোক কোথায় ম্যানেজমেন্টটা ঠিক নেই। জ্ঞানং তিমি এটা ভোকাল ইগো দাও, ভলিউম বেড়ে দাও। জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলি শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌড় কথা দামোদায় রঘুরামচারিণী। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলি শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনী স্বামিনীতি নামিনী। नमस्ते सरस्वती देव गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पश्चातो देशकारिणी। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश मुक्तकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरंगी वृंदावनेश्वरी विश्वभानुसुते प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य हाथ तुलन सबाई। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। रामचंद्राय रामभद्राय राम वेदसे रघुनाथाय नाथाय श्री रामचंद्र नमः। हरे कृष्ण। শুভক্ষণে অনুষ্ঠিত আজকের এই মহতীয় ভাগবতীয় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক আয়োজিত, শেরপুর পৌরসভা কর্তৃক আয়োজিত অত্র অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রবীণ ভক্ত বাবু প্রকাশ চন্দ্র সরকার এবং আমার বাম পাশে উপস্থিত রয়েছেন অত্র শেরপুরের অন্যতম প্রচারক, বর্তমান যিনি গোপীনাথ গৌড়িয়া মঠের এই শেরপুরের তিনি ব্যাপকভাবে প্রচার করছেন, এবং অত্র এলাকার ভক্তবৃন্দ, মমতাময়ী মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, গুরুভাতা গুরুভগ্নীগণ এবং উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম। তো যদিও সময়টা অনেক কম, প্রভু 10 মিনিট সময় দিয়েছে, আসলে 10 মিনিট সময় পরিচিতি দিয়েও হয় না, কারণ একটা বক্তব্য আলোচনা করতে গেলে তার একটা সময়ের প্রয়োজন। তো আপনারা দীর্ঘক্ষণ এখানে আলোচনা শুনেছেন, ইতিপূর্বে আমার অনেক বক্তা এখানে বিভিন্নভাবে আলোচনা করেছেন। আমি গত কয়েকদিন আগে আমাদের মন্দিরে একটা ইনভাইটেশন করেছিলাম, তো এখানে বাবু বিদ্যুৎ চন্দ্র সরকার উনি আছেন কিনা আহ্বায়ক, উনি বলেছিলেন যে প্রভু আপনাকে আসতে হবে, এখানে একটু বক্তব্য আলোচনা করতে হবে। তাই ওনাকে বলেছিলাম যে আসলে আমি অনেক ব্যস্ততার সময় হয় না, আমাদের মন্দিরে দীর্ঘ এটা কাজের সেবার মধ্যে থাকতে হবে। তো আমি ওনাকে শুধু কথা দিয়েছিলাম বলে এখানে আসা। এখানে এসে আমাকে অনেক ভালো লেগেছে, কারণ এখানে অনেক ভক্তবৃন্দ, আমার মনে আছে 2021 সালে বাবু প্রকাশ চন্দ্র, উনি আমার অনেক শ্রদ্ধাভাজন, উনি আমাদের ইসকনের একজন ভক্ত। বাংলাদেশে যখন প্রথম এই শেরপুর ইসকনের জন্ম হয়, তখন ওনার এই ইসকন থেকে সৃষ্টি হয়েছিল, আমি যতদূর শুনেছি। তো ওখানে ব্যাপক আলোচনা হয়েছিল। বাবু অনন্ত সূত্রধর তিনি সেখানে আয়োজন করেছিলেন পূর্ব কুমতি শিশু পার্কে। আপনারা জানেন সেখানে উনি ছিলেন, আমিও ছিলাম, হয়তো প্রভুরাও ছিল। তো যাই হোক, আজকের এই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে আসলে আমি কি আলোচনা করবো আমি কিছুই বুঝতে পারছি না, কারণ এখানে আমার ইতিপূর্বে বক্তারা অনেক জ্ঞান গভীর আলোচনা করেছেন। এই রাম কথা এটা অতি অল্প সময় আলোচনা করার সাধ্য কারণেই, কারণ এই রাম সত্যযুগে শ্রীহরি, তেতাই ধনুধারী, তারপরে কৃষ্ণ কেবল কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। আজ থেকে এই যে আস্তে আস্তে এখন এখানে ভাগবতী আলোচনা হচ্ছে,
একজন বক্তা যখন বক্তব্য দেয়, সেই বক্তার বক্তব্যের মাঝে যদি কোনো শ্রোতা কথা বলে, সেই বক্তার সে বক্তব্য হারিয়ে ফেলে দেবে। ঠিক কিনা? ঠিক বলেছি? আওয়াজ করে বলুন। আপনারা শুনুন, আজকে যে আপনারা এখানে এসেছেন, আপনারা অত্যন্ত ভাগ্যবান। শুধু ভাগ্যবানই নয়, ভাগ্যবতী। কেননা আজকের এই বিশেষ তিথিতে ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথিতে শাস্ত্রে আগস্ত সংহিতায় বলেছে, যে ব্যক্তি ভগবান শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের পূর্ণ দিবস উপবাস করে, তাকে আর এই জন্ম মৃত্যু চক্রে আসতে হয় না। জয় শ্রী রামচন্দ্র ভগবান কি। এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। আর যে ব্যক্তি ভগবান শ্রী রামচন্দ্রের উপবাসের কথা, ব্রতের কথা জেনেও যে ব্রত করে না, যে উপবাস করে না, যতদিন পর্যন্ত পৃথিবীতে সূর্য চন্দ্র উদিত থাকবে, ততদিন পর্যন্ত কুম্ভীবাগ নরকে নরক যন্ত্রণা ভোগ করবে। ঠিক বলছি? তো এই হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের কথা। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম। কেন লীলা পুরুষোত্তম বলা হয়েছে? এর ভগবান এই পৃথিবীতে যত কোন লীলা রয়েছে, তার মধ্যে নরলীলা শ্রেষ্ঠ। প্রভু, আমি একটু সময় নিচ্ছি, আমি আপনাকে শুনাতে চাই। যাই হোক, আমি যেটা বলছিলাম, আপনি যেটা বলছিলাম, কি বিষয়ে বলছিলাম? তো ভগবান পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে লীলা পুরুষোত্তম। কেননা ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে হাজার হাজার লীলা করেছেন, তার মধ্যে নরলীলা শ্রেষ্ঠ। এবার ভগবান শ্রী রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হলে কেন? শ্রী শ্রী ভগবান পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। কেন? তিনি পিতৃসত্য রক্ষা করবার জন্য তিনি বনবাসে 14 বছর কাটিয়েছেন এক বস্ত্রে, আপসহীন ভাবে। যে কিনা সারা বিশ্বের সম্রাট, যিনি কিনা রাজা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করতেন। ত্রেতা যুগে যে রাম রাজত্ব হয়েছিল, সেই রাম রাজত্বে কোনো হানাহানি, মারামারি, বিদ্বেষ, কাটাকাটি ছিল না। সমস্ত রাজ্যে শান্তি বর্ষণ করছিল। তেমনি করে রাজা দশরথের পুত্ররূপে ভগবান শ্রী রামচন্দ্র আসলেন। শুধু রামচন্দ্র একা আসলেন না, সঙ্গে কাকে নিয়ে আসলেন? চৈতন্য চরিতামৃতে বলছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবে দয়া করি সকাল সদস্য ধাম সহ অবতর। চৈতন্য মহাপ্রভু আসলো সমস্ত অবতারগণকে নিয়ে। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, তিনি একা আসলেন না। তিনি একা আসলেন না, কারণ যে সমস্ত মণি ঋষিরা দণ্ডকারণ্য বনে ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গ লাভের চেষ্টা করেছিলেন, তাদেরকে এবার তিনি সঙ্গে করে নিয়ে আসলেন দাপর দিকে। তো ত্রেতা যুগের ঘটনা এটি। তো ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র, তো এখানে ভগবান শ্রী রামচন্দ্র একা আসলেন না, কে আসলেন? সঙ্গে লক্ষ্মণ আসলেন। লক্ষণটাকে, লক্ষণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবতার, শঙ্কর্ষণ বলরাম। এখানে অনেকেই অবগত আছেন, অনেকেই জানেন না। কারণ আজকালকার দিনে আমাদের ছেলে মেয়েদেরকে এই সনাতনী শিক্ষা দেওয়া হয় না, রামায়ণ পড়ানো হয় না। এখানে অনেকেই আছেন, তাদেরকে আমি যদি বলি সাতকাণ্ড রামায়ণের নাম কি, হয়তো মুসলিমের কয়েকজন উত্তর দিতে পারে, বাকিগুলো বলতে পারবে না। কেননা তাদের সেই শিক্ষাটা নেই। ঠিক বলছি? কারণ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছিলাম, যারা সহদেব প্রভু বলেছিল, যদিও সময়টা কম, আমি একটু ডিটেলস আলোচনা করতে চেয়েছিলাম। তো মূল যে আলোচনার বিষয় সেটি হচ্ছে, ভগবান শ্রী রামচন্দ্র আসলেন, ভ্রাতা শঙ্কর্ষণ বলরামকে নিয়ে আসলেন। এবার কে আসলেন? ভরতকে নিয়ে আসলেন। ভরত হচ্ছে কে? না, ভগবান শ্রীকৃষ্ণের আরেক অবতার, প্রজন্ম। আর অনুরুদ্ধটাকে না, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ শত্রুঘ্ন, তিনি আসলেন ভগবানের আরেক অবতার। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী রামচন্দ্র আসলেন। রামচন্দ্র আসলেন অযোধ্যায়, তিনি রাজ অভিষেক হবে। আমি কেটে কেটে একটু বলছি, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবার যখন অভিষেক হবে, সেই সময় একসময় রাজা রাজা দশরথ অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়লেন। এইবার কৈকেয়ী কি করলেন?
কৈকেয়ী এবার রাজাকে সুস্থ করে তুললেন। এইবার রাজা তার বিনিময়ে তাকে বর দিতে চাইলেন, দুইটা বর। আপনারা জানেন দুইটা বর কি, সেটা তিনি সেই সময় চাইলেন না, তিনি সুযোগ বুঝে চাওয়ার অপেক্ষা করলেন। এইবার সেই দিন শুভদিন আসলো, যেদিন ভগবান শ্রী রামচন্দ্রের অভিষেক হবে, যেদিন রাজা তিনি হবেন রাজ্যের। ঠিক সেই দিন এইবার কৈকেয়ী দেবী বাড়ির যে দাসী মন্থুরা না কুন্থুরা নাম কি, মন্থুরা নাম মন্থুরা, এইবার মন্থুরা কি করলেন, মন্থুরা দেবী কুপরামর্শ দিলেন। এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এইখানে আমরা রামনবমী এখানে আসছি, এইখানে আমরা আসিতে শুধু শুনে যাব, এটা বড় কথা নয়। আমাদের এখান থেকে শিক্ষাটা গ্রহণ করতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলুন, কি করতে হবে? আমাদের এই শিক্ষাটা গ্রহণ করতে হবে, রামের শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। তো এখানে শিক্ষাটা আমরা পাচ্ছি, একজন দাসীর কুপরামর্শে ভগবান শ্রী রামচন্দ্রকে বনবাসে পাঠানো হলো। বলছে এক বরে তুমি দাও ভরতের রাজ্য সিংহাসন, আরেক বরে তুমি রামচন্দ্র ভগবানকে পাঠাও বনবাসে। এই কথা শুনে রাজা দশরথ যেন আকাশ ভেঙে পড়লেন। এইবার ভগবান শ্রী রামচন্দ্র কি যখন শুনলেন, তিনি কি করলেন, এক বস্ত্র পরিধান করে রাজ মুকুট পরিত্যাগ করে তিনি সঙ্গে সঙ্গে বনবাসে যাওয়ার জন্য রওনা হলেন। এবার তিনি একা যাবেন, কিন্তু তার ছোট ভাতা কনিষ্ঠ ভাতা লক্ষ্মণ সঙ্গে যেতে রাজি হলেন। কেন? তিনি তার দাদা বৌদিকে দেখাশোনা করবেন যদি কোনো বনের মধ্যে বিপদ হয়। এবার তিনি একা গেলেন না। প্রভু আমি শেষ করছি, আপনাদের যাই হোক কর্তৃপক্ষ আমাকে বলছে যে সময় শেষ করার জন্য, তো ওনাকে বলেছিলাম যে প্রভু আমাকে আধা ঘন্টা সময় দিবেন, আমি একটু কিছু বলবো। তো যাই হোক, যদিও সময় সংক্ষিপ্ত, আবার যদি কোনোদিন আসি সেদিন আরও আপনাদের সঙ্গে কথা বলা যাবে। কারণ একটা রামায়ণ এখানে 7 দিন 7 রাত রাত কথা বললেও শেষ হবে না। তো রামায়ণের যে মূল শিক্ষাটা সেটার কথা আমি বলি। তো এখানে ভাইয়ের মতো ভাই যদি থাকে পৃথিবীতে একমাত্র লক্ষ্মণ, বৌদির মতো যদি বৌদি থাকে একমাত্র মা সীতা, সেটা দেখিয়েছেন। আর কি এখানে জটায়ু পাখির কথা এসেছে, এখানে সুগ্রীব পালির কথা আছে, অনেক কাহিনী রামায়ণের মধ্যে লুকিয়ে আছে। আপনারা পড়বেন, এগুলো আপনারা জানবেন। তো এখানে বিষয় হচ্ছে জটায়ুর কথা যদি বলি, জটায়ু যখন রাবণ যখন সীতা দেবীকে আকাশ পথে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় জটায়ু তিনি দশরথের বন্ধু, তিনি সেখানে প্রতিবাদ করলেন, বাধা দিলেন। এইবার রাবণ তিনি কি করলেন, তার পাখাগুলো কেটে দিলেন, তিনি পতিত হলেন মৃত্যুর মুখে। এই জটায়ুর শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। জটায়ু পারুক আর না পারুক তিনি প্রতিবাদ করেছিলেন। কিসের প্রতিবাদ করেছিলেন? অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। বর্তমানে হিন্দু জাতি আমরা প্রতিবাদ করতে পারি না। একজনকে আঘাত হেরেছে, ওর আঘাত হারুক, আমি কেন যাব, আমি ঠিক আছি। কিন্তু আমাদের একত্ব বোধ থাকতে হবে। আমরা হিন্দু জাতি, আমরা যদি একত্ব বোধ না হই তাহলে আমরা কোনোদিন আমাদের এই সমাজ সনাতনী ব্যবস্থাকে ঠিক রাখতে পারবো না। যার ফলশ্রুতিতেই বাংলাদেশ হিন্দু মহাজোট গোবিন্দ প্রামাণিকের নেতৃত্বে গোটা বাংলাদেশ আজকে এই বিভিন্ন জায়গাতে যে হামলা মামলা মোকদ্দমা হচ্ছে, প্রতিবাদ করছে। আমরা চাই কে ইসকন, কেউ সনাতন, কেউ গৌরীয় মঠ, কেউ কালীর ভক্ত, কেউ দুর্গার ভক্ত, কেউ শিবের ভক্ত নয়। আসুন আমরা চাই, আমরা সনাতনী, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা হিন্দুত্ব জাগ্রতবাদ চেতনাকে আমরা জাগ্রত করি। ঠিক কিনা? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা আজকে এই অনুষ্ঠানে শপথ নেবেন। আমরা বলুন আমার সঙ্গে যে আমরা বলুন, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, ঘরে ঘরে দুর্গ তুলে তুলব। ভগবান শ্রী রামচন্দ্র আমাদের সহায়ক। বলুন, শপথ করুন, শপথ নিতে হবে। কারণ আজকে আমাদের সময় এসেছে, আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই। ঠিক বলছি, আমাদের ভেদাভেদ ভুলে কে ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র, কি হাড়ি, কি মতর, কি ডোম, কি চালাল নেই, কি চক্রবর্তী নেই। সব ভেদাভেদ ভুলে আমাদের সনাতনীদের এক পতাকা তলে আসতে হবে। বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ আমাদের সংঘ ইসকন সারা বিশ্বে, সারা ওয়ার্ল্ডে এই চৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তন প্রচার করছে, যার সুফল আপনারা পাচ্ছেন এখানে। তো যাই হোক, এখানে রামের কথা কি বলবো, আপনার রামচন্দ্রের জীবনী থেকে শিক্ষা নেবেন।
আপনারা রামের মতো রাজ্য পরিচালনা করবেন। রামচন্দ্রের অনেক শিক্ষা রয়েছে। রামচন্দ্র তেজস্বী, তিনি একজন রাজস্ব রাজা। তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে রাজ্য পরিচালনা করতে হয়, কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়, কিভাবে সকলের প্রতি বন্ধুত্ব করতে হয়। একজন নিম্ন জাতি বানর সৈন্য সেনান্তদের সঙ্গে তিনি রামচন্দ্র বন্ধুত্ব স্থাপন করেছিলেন। আর আমরা কি করি? ও ব্রাহ্মণ, আমি কেন ওর সঙ্গে মিশবো? আমি ক্ষত্র, আমি চক্রবর্তী, আমি ঈশ্বরের ভক্ত, আমি লক্ষ্মীপতি দাস ব্রহ্মচারী, আমি শেরপুরের সেক্রেটারি, আমি কেন ওদের সঙ্গে মিশবো? ওর বাড়িতে যাওয়া যাবে না, খাওয়া যাবে না। কিন্তু রামচন্দ্র ভগবান কি শিক্ষা দিলেন? তিনি বানরদের সঙ্গে মিত্রতা করলেন। শুধু তাই নয়, কাঠবিড়ালিকে তিনি একটা কাঠবিড়ালি যখন সেতু নির্মাণ করেছিলেন, তাকে তিনি মর্যাদা প্রদান করলেন। তো ধন্যবাদ। আমি এখানে আমার আলোচনা শেষ করছি। বাংলাদেশ হিন্দু মহাজোট কর্তৃক আয়োজিত আজকের এই সভায় বিশেষ করে বিদ্যুৎচন্দ্র সরকার শ্রদ্ধেয় দাদা, তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে এসে দুটি কথা বলবা দেওয়ার জন্য। তবে একটা কষ্ট থেকে গেল, একটু সময়টা দিলে ভালো হতো, যদিও অনেক অনুষ্ঠান তাদের রয়েছে। আর সবাইকে ধন্যবাদ। এবং সেই সঙ্গে বাংলাদেশ হিন্দু জাতীয় মহাজোট শেরপুর উপজেলা শাখার যে কর্তৃপক্ষ আয়োজন কমিটি রয়েছে, সকলের সুস্বাস্থ্য এবং সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। ভগবান রামচন্দ্রের জীবনের উপরে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আপনাদের অতি পরিচিত